ফুড এসআই, আপনারা এটার জন্য তো অপেক্ষা করছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখানে নিজের কিছু এক্সপিরিয়েন্স, নিজের কিছু কথা বলবো। সেটা আপনাদের খুব খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে। তো খারাপ ভালো যাই লাগবে সেটা আপনি আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের চারিদিকে একই কথা, ফুড এসআই কবে রেজাল্ট দেবে, কী হলো, কবে রি এক্সাম হবে কি হবে না। তো প্রথমত কড়া কথা শুনে রাখুন, রি এক্সাম হবে না। 99.9% ধরে রাখুন, রি এক্সাম হবে না, হবে না, হবে না, সেটা আপনারা ভালো করে জানেন। তাহলে দ্বিতীয়ত কি, রেজাল্ট। তো রেজাল্ট কবে আসবে, তাই না? তাহলে এটা প্রশ্ন থাকে, কেস কতদিন চলবে, এরপরে শুনানিতে ফাইনাল হয়ে যাবে, কি 1 মাস লাগবে, কি 6 মাস লাগবে, কি 1 বছর লাগবে, কি লাগবে? তো আমার কথা হলো, এই নিয়ে আপনারা কেন পড়ে আছেন? ইউটিউবে দেখছি সবাই, কোনো তথ্য নেই, কিচ্ছু নেই। কে বলছে মেল করুন, কে বলছে কী করুন। পিএসসিকে মেল করে কী হবে? পিএসসি নিয়ে হাইকোর্টের রায় ছাড়া কিছু করতে পারবে? আর সবাই বলছে পিএসসিকে মেল করুন, পিএসসিকে মেল করুন। তো চারিদিকে সব গুজব রটাচ্ছে, সবাই সামান্য কিছু ভিউজ পাওয়ার জন্য এসব করে বেড়াচ্ছে। কিন্তু এসব গুজবে কান দেবেন না। আমার যেটা করার কথা শুনে রাখুন, শুনতে খারাপ লাগলেও। আপনারা ফুড এসে এক্সাম দিয়েছেন, দুটো জিনিস হতে পারে, আপনারা হয় পাস হতে পারেন, আর নাহলে ফেল হতে পারেন। ফেল বলাটা ভুল এখানে, কারণ একটা কাট অফ ক্লিয়ার না হতে পারে। তো ফেল কথাটা অ্যাকচুয়ালি ইউজ করা উচিত হবে না। তো হয়তো আপনারা মানে কাট অফ, হয়তো কাট অফের উপরে আপনার নামও থাকতে পারে, নাহলেও নিচে থাকতে পারে। তাহলে যদি আপনার এক্সামটা ক্লিয়ার হয় আর না ক্লিয়ার হয়, তার মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। কেন? এমন তো না যে আপনি প্রিলি পাস যদি করে যান, যে আপনারা তো এমন তো ভাবছেন না, যে এমন তো সিচুয়েশন নেই যে রেজাল্ট হবে কিনা, পাস করবো কিনা বুঝতে পারছেন না। কারণ যদি পাস করে যাই, তাহলে তো আমাকে আবার মেনের জন্য প্রিপারেশন নিতে হবে, তাহলে পড়াশোনা করতে হবে, তখন তো আমার কমতি ঘাটতি পড়ে যাবে মেনে। কোনো তো ব্যাপার, এরকম তো কোনো সিচুয়েশনই নেই, কারণ তো মেন বলে কোনো এক্সাম নেই, ডাইরেক্ট ইন্টারভিউ। আর ইন্টারভিউ তো আমার 15 দিন টাইম পাবেন, 15 দিন হলে ইন্টারভিউ জন্য এনাফ। তাহলে এত এটা নিয়ে কেন পড়ে আছেন? আমার কথা হলো, যে আপনারা এক্সাম দিয়েছেন, কোয়ালিফাই নট কোয়ালিফাই সেটা আলাদা ব্যাপার। কোয়ালিফাই হলেও আপনাকে পড়তে হবে না, না হলেও আপনাকে পড়তে হবে না, মানে নট ফর ফুড এসআই। তাহলে এটা নিয়ে পরীক্ষা দিয়েছেন, আপনারা আপনার কাজ করে নিয়েছেন। এখন যেটা হচ্ছে সেটা তো আপনার হাতে আর নেই, যেটা আপনার হাতে ছিল সেটা হয়ে গেছে। তাহলে এই নিয়ে পড়ে থাকবেন না। আমরা কী করছি, মাঝে থেকে শুধু অজুহাত দিচ্ছি, নিজেকেও এবং পরিবারের লোককেও এবং বন্ধুবান্ধবদেরকেও, যে ফুড এসে এক্সামটা আমার হয়ে যেত, এই জন্য হলো না। তো সারা জীবন আপনি আস্তে আস্তে বুড়ো হয়ে যাবেন। আপনি আবার আপনার এই নাতনিকেও এই গল্প শোনাবেন, যা জানিস না, ফুড এসে এক্সামটা দিয়েছিলাম, খুব ভালো, কিন্তু কেসের জন্য আমার আর হলো না বলে আজকে আমি এই দিন মজুরের কাজ করছি। তো এখন যেটা করতে হবে, ফুড এসআই নিয়ে ভাবা বন্ধ করে দিন। রেজাল্ট যেদিন হবে হবে, হলে ভালো, না হলে আরও ভালো, এরকম মোটিভেশন রাখুন। আপনারাকে কয়েকটা ভুল ধারণা ভাঙিয়ে দিই, যে আমি কোনো সময় চাইছি না যে বেনিয়ম হোক। আমি বলছি না যে ফুড এসে মানে কারচুপি হয়নি, অবশ্যই হয়েছে, বেআইনির কাজ হয়েছে। কিন্তু আমরা এখন কী করতে পারি আর? এই কেস কাছারির পিছনে এইভাবে করে, কেসও তো ভালোভাবে হয়নি। লয়ারকে ভাড়া মানে হায়ার করা হয়েছে, কোনো ফান্ডিং নেই, কিচ্ছু নেই, জাস্ট পরীক্ষাটাকে স্টপ করা হয়েছে, স্টে করা হয়েছে, কিচ্ছু হয়নি। কোনো লাভ হবে না, পরীক্ষাটা স্টপ করা হয়েছে, সব বিরোধীদের চক্রান্ত। আর কিছু কোচিং সেন্টার নিয়ে মাতামাতি করছে। আপনাদের এটা করতে হবে, ফুড এসে পাস ফেল ও ভেবে লাভ নেই। আমাদের সামনে মিসসেলেনিয়াস এক্সাম আছে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, এক্সামটা ভালোভাবে দিন। না হলে ক্লার্কশিপের এক্সাম আছে সামনে, ভালোভাবে পড়াশোনা করুন, সিলেবাস দেখুন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করুন, সিলেবাস কমপ্লিট করুন, মক টেস্ট দিন, রিভিশন করেন, সামনে ফোকাস করুন। একই কাহানি চারিদিকে দেখি, তো একই চ্যানেলে চারিদিকে ইউটিউবে সার্চ করলেই ভিডিও, কোনো আপডেট নেই, শুধু একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে। তো সব ছাড়ুন, পড়াশোনায় ফোকাস করুন। আর আপনার মতামত, আমি কথাগুলো ভালো বললাম কি খারাপ বললাম সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।